করা হয়। আমার দুজন ভাই, মমিন ভাই, রিঙ্কু ভাই, তাদেরকে পিটিয়ে পদ্মা ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আমরা সিনেমায় দেখতে পাই, নাটকে দেখতে পাই, এই ধরনের ঘটনা আমরা ওয়েব সিরিজে দেখতে পাই। কিন্তু দেখা যাচ্ছে বলিউডের থেকে শিক্ষা নিয়েই বিএসএফ আমার ভাইদেরকে সীমানায় সেটা বাস্তবায়ন করছে। কিন্তু যখন সেটা চীনের বর্ডারে যায়, যখন পাকিস্তানের বর্ডারে যায়, তখন মার্কে পালায়, তখন কিন্তু তারা প্রতিরোধ করতে পারে না। আমরা মনে করিয়ে দিতে চাই, আমাদের কিন্তু ইতিহাস রয়েছে। পিরোজপুর পাইকমারি সীমান্তের সেই যুদ্ধের কথা ভুলে যান না। আপনারা আমাদের 2 জন বিডিআর সোলজারের লাশ ফেলেছিলেন, আমরা কিন্তু আপনাদের 20 জনের লাশ ফেলে দিয়েছিলাম। ইতিহাস থেকে শিক্ষা নেন। সেই একই রক্ত কিন্তু আমাদের গায়ে বলছে, আমাদের শিরায় উপশিরায় বলছে। নেহরু যে ডক্ট্রিন, সেই ডক্ট্রিনের রাজনীতি এখন আর চলবে না। আপনারা দেখতে পেয়েছেন এই নেহরু ডক্ট্রিন ব্যবহার করে ভারত যেভাবে তার প্রতিবেশীদেরকে ডমিনেট করার চেষ্টা করছিল, সেটা হিতে বিপরীত হয়েছে। এখন আর ভারতের কোন বন্ধু নেই, শ্রীলঙ্কায় তাদের বন্ধু নেই, মালদ্বীপে তাদের বন্ধু নেই, নেপালে তাদের বন্ধু নেই, ভুটানে তাদের বন্ধু নেই। বাংলাদেশে তাদের যে বন্ধু ছিল সে এখন দিল্লির ভাত খায়, বাংলাদেশের ভাত তার পেটে আর জায়গা হয় নাই, তার নদীরে নাই। তাকে লাফায়ে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং সাবধান হন, সতর্ক হন। আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে কিনে নিয়েছে। কেউ যদি মনে করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে বিজ্ঞানগুলি দেখিয়ে বৈদেশিক নীতির পাল্টারায় গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বিভিন্ন ধরনের মেকানিজম করে তারা এই দেশে ক্ষমতার পথ পরিবর্তন করাবে, তারা এই দেশ থেকে, দিল্লি থেকে কাটালগামীকে আবার ফেরাবে, আমরা একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর প্রতিরোধ করে তুলবে। এমনও হতে পারে ভারতের সাথে বাংলাদেশের সকল প্রকার বৈদেশিক সম্পর্ক আমাদের বিচ্ছিন্ন করতে হতে পারে। সুতরাং সাবধান। একটি রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের পররাষ্ট্রনীতি চলে সমঝোতার ভিত্তিতে, ন্যায্য ইচ্ছার ভিত্তিতে। কোন খুনিকে আপনারা বর্ডারের ওই পাশে রাখবেন এবং আপনারা মুখে মুখে বলবেন আপনারা বন্ধু রাষ্ট্র। এই ধরনের মায়া কান্না, এই ধরনের সাপের কান্না, এই ধরনের বেগের কান্না বাংলাদেশের ছাত্র জনতা বিশ্বাস করে না। তৈরি সাহেব, আপনি পররাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর থেকে বাংলাদেশের নতজানো পররাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি। দেখে মনে হয় এটা যেন হাসিনার আমলের পররাষ্ট্র উপদেষ্টা। ভারত আর বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। সেটা বলতো আব্দুল মোমেন, আপনার আচরণে মনে হয় আপনি সেটার বাস্তবায়ন করে দেখাচ্ছেন। স্বামী মারে, স্ত্রী চুপ করে বসে থাকে, কারণ না হলে ভাত দেবে না, কারণ না হলে তালাক দেবে, এই ধরনের একটা আচরণে দেখা যাচ্ছে। নইলে কেন আপনি ভারতীয় হাই কমিশনারকে, রাষ্ট্রদূতকে তলব করলেন না? কেন আমার ভাইয়ের রক্ত চলেছে, আমার ভাইকে পিটিয়ে মেরেছে, তার বিরুদ্ধে জবাব নিলেন না? এইটা যদি কোন সভ্য রাষ্ট্রে হতো তাহলে অবিলম্বে এমবাসি বন্ধ করে দিয়ে রাষ্ট্রদূতকে বিদেশে ফেরত পাঠানো হতো। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক দলগুলো এই ঘটনায় চোখ। প্রত্যেকেই দিল্লির সেবাদাস হচ্ছে। যারা ভারত বিরোধী রাজনীতি করত, যারা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতি করত, তারাও মুখে কুলু করেছে ভারতের একটু সহমর্মিতা, ভারতের একটু সুদৃষ্টি, ভারতের একটু দয়া দাক্ষিণ্য পাওয়ার জন্য। আপনারা কি হাসিনার পরিণতি দেখেন নাই? বাংলাদেশের মাটিতে যে তার জায়গা হয় না,
যে ভারতের ব্যাকআপে এই দেশের মধ্যে রাজত্ব করতে চেয়েছিল, সে তো পালিয়ে গিয়েছে। আর কার কার পালানোর শখ হয়েছে যে আপনারা ভারতীয় গোয়েন্দা সংস্থার তাদের যে দেওয়া মানে স্পিকার, তাদেরকে দেওয়া যে হলে গিয়ে পলিসি, সেই পলিসি বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমার দেশের মানুষ ইলিশ পায় না। আমরা দেখতে পেয়েছি একদিকে ফরিদা আপা, যিনি প্রাণী সম্পদ উপদেষ্টা, তিনি বলেন আমরা ইলিশ পাঠাবো না, অন্যদিকে নাকি পররাষ্ট্র উপদেষ্টা ইলিশ পাঠিয়ে দেয়। কার দৃষ্টিতে, কার কথায়, কার ইশারায় উপদেষ্টা মন্ডলের মাঝেও সিঙ্ক্রোনাইজেশন নাই, একজন আরেকজন মন্ত্রণালয়ের মাঝে সমন্বয় নাই, কিন্তু ভারত আর বাংলাদেশের ইলিশ আদান প্রদানের সমন্বয় আছে। এই জিনিসটা আমরা অবিলম্বে খুঁজে বের করব। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা দেখতে পেয়েছি কলকাতা এখন বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাদেরকে নাকি মেট্রো রেলে ধরে মারা হয়। বাংলা ভাষার এই আধিপত্যকে তারা মুছে দিতে চায়, বাঙালি জাতিসত্তার এই আধিপত্যকে তারা মুছে দিতে চায়। এই যে মুছে দিতে চাওয়ার অপচেষ্টা, এই যে হিন্দুত্ববাদী আচরণ, এই আচরণ যে দিন শেষে সেই আমাদের যে পূর্বে সুলতানি আমলে আমাদের যে বৃহত্তর বাংলা প্রতিষ্ঠা হয়েছিল, সেই বাংলার জাতীয়তাবাদী আদর্শকে ধীরে ধীরে আবার নতুন ভাবে জাগ্রত করছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই এবং আমরা আশার স্বরেও বলে দিতে চাই, আপনারা সেখানে যারা বাংলায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলে বড়ভাবে পুচিং করতে থাকুন। আমরা সমস্ত বাংলা ভাষাভাষীদেরকে নিয়ে নতুন করে আরেকটি জাগরণ করে তুলব এবং সেই জাগরণ কিন্তু ভারত পোষাতে পারবে না, ভারত কিন্তু টিকবে না। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা এখন বলতে চাই, আমরা হুঁশিয়ারি দিচ্ছি, অবিলম্বে ভারতের রাষ্ট্রপতিকে তলব করতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং কেন এই ঘটনাটা ঘটলো তার জন্য তার কাছে জবাব চাইতে হবে, অফিসিয়ালি ভারতকে বিবৃতি দিতে হবে। অন্যথায় আমরা খুব শীঘ্রই কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিচ্ছি এবং সেই সাথে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন, হিন্দুত্ববাদের জায়গা বাংলাদেশে হবে না। ঠিক একইভাবে কেউ যদি আরএসএস এর মডেলে, কেউ যদি হিন্দুত্ববাদের মডেলে, কেউ যদি বিজেপির মডেলে বাংলাদেশে ইসলাম ও ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করে, তাদেরকেও বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। ইসলামের নামে, ইসলামের ঝান্ডা উঠিয়ে যারা মানুষ হত্যা করে তাদেরকেও বাংলাদেশের মানুষ কিন্তু জায়গা দেবে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশ কালচারাল ডাইভার্সিটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ এর মানুষ, এই দেশের অঞ্চল, এই দেশের আঞ্চলিকতা, এই দেশের মানুষের রূপ, মানুষের শেকড়, এগুলো বাংলাদেশে থাকবে এবং এর সমন্বয় করে বাংলাদেশ চলবে। কেউ যদি মনে করে এই জ্ঞানের ভেতর থেকে তার কথাই সত্য, তার ইসলামী একমাত্র ইসলাম এবং বাকিদের সকলকে নির্মূল করতে হবে, ধ্বংস করতে হবে, এর বিরোধিতা আমরা জানিয়ে রাখলাম। কারণ এটা হিন্দুত্ববাদী মডেল, আরএসএস মডেল, বাংলাদেশে আমরা আরএসএস মডেল বাস্তবায়িত হতে দিব না। সংগ্রামী সহযোদ্ধাগণ, এই মুহূর্তে আমরা একটি মিছিল নিয়ে আগ্রাসন বিরোধী স্তম্ভ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।